মর্নিং মাই গাইজ, আই এম ফাল্গুনি ম্যাম। আজকে আমি পড়ার কথা কিন্তু শেয়ার করব না। আজকে আমি বলবো যারা কলকাতা থেকে শান্তিনিকেতনে ভ্রমণ করতে আসবেন তাদের কথা বলবো, কোথায় থাকবেন, কী কী জিনিস দেখবেন এবং কিসে করে আসলে তাদের সুবিধা হবে, আমি তার একটি পূর্ণ বিবরণ দেওয়ার চেষ্টা করি। প্রথমে আপনারা যখন কলকাতা থেকে আসবেন অনেক রকম ট্রেন আছে, যেমন বন্দে ভারত আছে, মা তারা, গণদেবতা, শান্তিনিকেতন এক্সপ্রেস, যে কোনোতে আপনারা বোলপুরে নামতে পারবেন। বোলপুরে নেমে সেখানে টোটো থাকবে, অটো থাকবে, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিলেন। কন্ট্যাক্ট করে আপনারা প্রথমে শনি কিংবা রবিবার, এই দুদিন, শনি রবি, এই দুদিন কিন্তু শান্তিনিকেতনে সোনাঝুরি হাট পুরো অবস্থাতে বসে। বাকি দিনগুলোতে বসে কিন্তু সেভাবে বসে না, হালকাভাবে বসে। সুতরাং শনি রবিবার আপনারা চেষ্টা করবেন হাট দেখার জন্য আসার চেষ্টা করবেন। প্রথমে আপনারা একটু হাটটা দেখে নিলেন, ঘুরে নিলেন, এবং হাটটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। হাটটা দেখলে হাটের মধ্যে নানা রকম জিনিস পাওয়া যাবে, ব্যাগ থেকে কাপড়, নানা রকম ড্রেস মেটেরিয়ালস, গলার মালা, হার, নানা রকম পেন্টিংস ইত্যাদি, এবং সেগুলোর মূল্য কিন্তু অনেকটাই বাজার থেকে কম, এবং সেগুলো রীতিমতন দর কম বেশি করা যায়। কম তো করা যায় অনেকটাই, বেশি দামগুলো একটু বেশি করে টুরিস্টদের কাছেও তারা বলে, কিন্তু তারা কিন্তু দাম কমায়। সোনাঝুরি হাটে আপনারা কিন্তু কিছুক্ষণ থাকতে পারবেন, অনেক জিনিসই কিনতে পারবেন। সোনাঝুরি হাটের থেকে ওখানে থেকে চলে গেলেন আপনারা বিশ্রাম করতে বা কোনো জায়গায় খেতে, কোনো হোটেলে, সেটা রামশ্যাম আছে। সব থেকে আমি বলবো ঘরে বাইরে রেস্টুরেন্ট খুবই সুব্যবস্থা আছে খাবার, এবং সেখানে খুব ভালোভাবে খাওয়ানো যায় এবং সুলভ মূল্যে, কিন্তু খুব ভালো মাটির পাত্রে সেখানে খাবার, এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সেখানে আপনারা যদি যেতে পারেন, সেখানে গাড়ি রাখারও ব্যবস্থা আছে, সেখানে যদি আপনারা যান খুবই ভালো। তাছাড়া অনেক রেস্টুরেন্ট খুলেছে শান্তিনিকেতনে, অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে, আপনারা সেখানেও যেতে পারেন। রামশ্যাম আছে, আশেপাশে অনেক রেস্টুরেন্ট, সেখানে গেলেন, খাওয়া দাওয়া সেটা নিয়ে আপনারা হোটেলে চলে গেলেন। হোটেলে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আপনারা বিকেলবেলা আবার বেরোলেন। বিকেলবেলায় খোয়াই আছে, খোয়াই নদী, কোপাই নদী, কাছাকাছি যেগুলো সেগুলো একটু ঘুরলেন, ঘুরে আবার সন্ধেবেলায় বাড়ি চলে এলেন। তারপরে দিন সকালবেলা আপনারা সকালবেলায় স্নান করে কঙ্কালীতলায় চলে গেলেন। কঙ্কালীতলায় মায়ের পুজো, সেখানে কঙ্কালীতলা হচ্ছে সতীপীঠ, 51তম সতীপীঠ। এই 51তম সতীপীঠে একটি পীঠ হলো কঙ্কালীতলা। এখানে স্নান করে পুজো দিয়ে আপনারা চলে এলেন আবার টোটো নিয়ে। একমাত্র বুধবার দিন মনে রাখবেন রবীন্দ্রনাথের মিউজিয়াম কিন্তু বন্ধ থাকে, আপনারা মিউজিয়াম দর্শনে চলে এলেন। সেখানে উদীচী, উদয়ন, শ্যামলী, কোণার অনেক রকম ভবন আছে, সেখানে দেখে নিলেন রবীন্দ্রনাথের জিনিসপত্র কী ব্যবহার করেন, তার বস্ত্র, তার গাড়ি, তার লাঠি, চশমা, তার মেডেল, গীতাঞ্জলি মেডেল আপনারা দেখে নিলেন। দেখে নিয়ে সমস্ত ঘুরে আপনারা দুপুরে লাঞ্চ সেরে নিলেন। লাঞ্চ সেরে আপনারা আরও কিছু জায়গা দর্শন করতে পারেন। যদি 2-3 দিন ধরে আপনারা সুযোগ নিয়ে আসেন
তাহলে কাছাকাছি মামাবাগনি পাহাড়ে যেতে পারেন, তারাপীঠ যেতে পারেন, বক্রেশ্বর যেতে পারেন ঘুরতে, খুবই কাছে। সেই জায়গাগুলো ঘুরে আসতে পারেন। তাছাড়া কঙ্কালীতলার কাছাকাছি নলাটি আছে। মা দুর্গা মা সতীর নলাটিতে গলার নলিটা পড়েছিল। ফুলরা আছে, ফুলরাতে মা দুর্গার সতীর ফুল পড়েছিল। সেই সব স্থানগুলো খুবই মায়ের মন্দির পীঠ এবং সেগুলোতে পুজো দিতে পারেন। পুজো দিয়ে তারপরে আপনারা বিকেলবেলায় আরও কিছু দর্শনীয় স্থান আছে, যেমন কলা ভবন, সঙ্গীত ভবন, তারপরে আপনাদের আছে উপাসনা গৃহ প্রতি বুধবার উপাসনা করা হয় সেখানে। তারপর আমার কুটিরে যেতে পারেন। বিভিন্ন রকম জিনিস কিন্তু ওখানে আপনারা পাবেন, সমস্ত জিনিস, চামড়ার জিনিস বিশেষ করে খুবই বিখ্যাত। চাবি রিং থেকে ব্যাগ, নানা রকম বাটিক প্রিন্টের কাপড়, কাঁথা স্টিচের কাপড়, খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় এখানে। এবং সেটা জায়গাটি ঘুরে আসলে আপনাদের খুবই ভালো লাগবে। আমার কুটির এই সমস্ত জায়গাগুলো খুবই দর্শনীয় জায়গা। এবং সেখান থেকে আপনারা চলে গিয়ে কোপাই নদী আছে। সন্ধেবেলায় কঙ্কালীতলায় কোপাই নদীতে গঙ্গার পুজো করা হয়, কোপাই নদীর গঙ্গার মতো পুজো করা হয় এবং সেই সন্ধ্যা আরতি দেখবার মতন। সেই দর্শনীয় জায়গাগুলো হচ্ছে তার মধ্যে এই কোপাই নদীর সন্ধ্যার সময় যে আমরা সন্ধ্যা আরতি দেওয়া হয়, সেই সন্ধ্যা আরতি, যেখানে মা মায়েরও আপনারা পুজো দিতে পারেন। সন্ধ্যেবেলায় পুজো দিয়ে তারপরে আপনারা আপনাদের ভ্রমণ সমস্ত কিছু কমপ্লিট করে আপনারা তারপরের দিন বাড়ি চলে যাওয়ার ব্যবস্থা করতে পারেন। এইটুকুই আমার বলা। এবং এখানে দর্শনীয় স্থান বলতে এইসব জায়গাগুলোই আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। পরের দিন তাহলে দেখা হবে।